নাভি দেখার অপরাধে আজ ৩ দিন যাবৎ এক প্রকার কারাগারের মধ্যে আছি। না পারছি পালাতে, না পারছি এসব টর্চার সহ্য করতে। প্রতিদিন ২ ঘন্টা করে এসব নির্যাতন চলে। কোন দুঃখে যে ওইদিন ছাদে গেলাম। কেন যে গেলাম আল্লাহ ভালো জানে। ওইদিন যদি না যেতাম আজ এসব সহ্য করতে হতো না। কলেজে শেষ করে ১০ মিনিটের মধ্যে বাসায় চলে আসতে হয়। আর ঠিক ৫-১০ মিনিট পরে শুরু হয় আমার উপর অত্যাচার। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে গেলাম। গরমও অনেক পড়ছে। শার্টটা ভিজে গেছে। শার্টটা খুলতে যাব অমনি মনে পড়ল দারোগারের তো বারণ কিছুই খোলা যাবে না। মনে সাহস রেখে ওটা খুলে ফেললাম। এমন দুর্গন্ধযুক্ত শার্ট ওনার সামনে কেমনে যাব? যাই হোক, যা হবে পরে হবে। হাত ধুয়ে মুখ ধুয়ে একটু করে বসলাম। মোবাইলটা চেক করলাম কয়টা বাজে। ওমা, টাইম দেখে তো আকাশ থেকে পড়লাম। এক প্রকার দৌড়ে গিয়ে দরজা কলিং বেল দিলাম। দরজা খুলতে ওই প্রান্তের ব্যক্তিটির হাতে বড় একটা লাঠি। আল্লাহ জানে এটা দিয়ে পিটাইলে তো সত্যি মরে যাব আমি। হাঁ করে লাঠির দিকে তাকিয়ে আছি, না জানি কখন ঠাস করে এসে পড়ে। ভয়ে শরীর দুপুক করতেছে। আঙ্কেল আন্টি থাকলে হয়তো বেঁচে যাব। আল্লাহ রহম করো একটু। তিথি আঙ্কেল আন্টি আছে নাকি ঘরে? ভয়ে ভয়ে বলছি, না জানি দারোগার লাঠি কখন আবার এয়ারপোর্টে পড়ে। তিতলি না, আমি কি নাই মানে কোথায় গেছে? তিতলি অফিস থেকে আসেনি এখনো। আমি আমি আজকে খুব অসুস্থ, গরমে ডায়রিয়া হয়ে গেছে। আজকের জন্য একটু ছুটি দাও। তিতলি মেয়েদের সাথে বাসে করে আসার সময় তো কই ঠিকই ঠাক ছিলি। আমার কাছে এসেই তোর সমস্যা। আমি না মানে ওরা তো আমার ফ্রেন্ড, বসলে তো কি সমস্যা? তিতলি এত যখন বুঝিস, নাভি দেখার সময় এসব কথা মনে ছিল না? আমি ও আসলে ওই দিন ঠাস ও করতে করতে দিল একটা মস্ত বড় উপহার। উফ, কি ব্যথা করছে। তিতলি কি আবার দেখবি নাকি? আমি সিসি কি বলো এসব? তিতলি তাহলে ওই দিন দেখেছিলি কেন? আমি কি করব? এত সুন্দর নাভি দেখলে কে চোখ সরাইতে পারবে? তিতলি কি বললি? আমি না মানে দুঃখিত। এবারের মতো মাফ করে দাও না। আমি বাড়িটা ছেড়ে দিব, আপনি শান্তিতে থাইকেন। তিতলি তাহলে আমার নাভি দেখছিস, ওটার কি হবে? আমি কি হবে? তিতলি বাবাকে বললে কি হবে জানিস? সোজা জিলে পুড়ে দিবে। আর একদিন দুদিন না, আজীবনের জন্য ভরে দিব। এত পাওয়ার দেখানোর একটাই মানে, তার বাপ পুলিশ কমিশনার চাইলে করতে পারে। আর আমাকে ছাড়িয়ে আনার মতো ও কেউ নাই। আমি আমার মতো এতিম একটা ছেলের উপর এভাবে মানসিক শারীরিক টর্চার করছেন, এগুলো কি ভালো? তিতলি আজ পর্যন্ত কোনো ছেলে আমার হাত পর্যন্ত দেখেনি। সেই জায়গায় তুই ডিরেক্ট আমার সব কিছু দেখে ফেলেছিস। তোকে ছেড়ে দিব কেমনে? আমি সব কিছু কই, নাভিটাই না দেখেছি। তিতলি তোর এখন সব কিছু দেখার শখ জাগছে না? দাঁড়া কুত্তরে, তোর আজ আমি দেখাচ্ছি এই তিতলি কি জিনিস। তিতলি আমার দিকে তেড়ে আসতে এমন সময় কলিং বেল বেজে উঠল। মনে হয় আন্টি আসছে। তিতলি আম্মু আসার আর সময় পেল না। ধুর, রাগে গজগজ করতে করতে দরজা খুলে গেল। এতক্ষণ যে আমাকে এত শাসন করেছিল, তার নাম তিতলি। মাঝে মধ্যে আমি তিথি বলে ও ডাকি। বাবা পুলিশ কমিশনার, মা ডাক্তার, আর মেয়ে আমার শিক্ষিকা, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আর আমি হলাম আপনাদের সেই চিরচেনা আয়ান আহমেদ, পড়াশোনার ফাঁকে ফ্রিল্যান্সিও করি। ব্যাস এতটুকুই সামনে। গল্পের সাথে থাকলে হয়তো আরও কিছু জানতে পারবেন। রাগে গজগজ করতে করতে মাকে নিয়ে আসতেছে। আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। আন্টি, আয়ান বাবা কেমন আছো? আমি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আন্টি ওয়ালাইকুম সালাম। আমিও ভালো আছি। তিতলি পড়ছে নাকি ঠিক মতো? আমি অনেক ভালো করে। শালার কি যে পড়তেছে, না পারি বলতে না সইতে। আন্টি কি বলো মুখের ভেতর করে? খাইছো নাকি দুপুরে? আমি না আন্টি। আচ্ছা বসো, আমি রহিমাকে বলে দিচ্ছি। তিতলি এদিক ওদিক না ঘুরে পড়তে বসো। তিতলি আন্টি চলে যেতে আবার শুরু হলো ম্যাডামের লাফালাফি। তিতলি ওই তুই মুখের ভেতর বিড়বিড় করে কি বলতেছিলি? হ্যাঁ, হাতে পায়ে চলে ম্যাডামের অত্যাচার। ওনার পা দুটো দিয়ে আমার পা চিপে ধরেছে। আমি ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। তিতলি পাওয়ার জন্য তো ধরছি। কি বলতেছি বল। আমি আসবো না কাল থেকে এরকম করলে। তিতলি কি বললি তুই? চেয়ার থেকে উঠে সোজা আমার কান দুটো টেনে ধরলো।
এমন জোরে টানতেছে না পারতে বলে চিৎকার করে উঠতে হাত দিয়ে মুখ চেপে ধরলো। তিতলি, চুপ কুত্তা, তোকে আরেকবার আওয়াজ করলে কেটে টুকরো টুকরো করে কুত্তারে খাওয়াবো আমি। রহিমা হাতে নাস্তা ট্রে নিয়ে এসে টেবিলে রাখলো। ও তেমন কোনো রিয়েক্ট করলো না, কারণ আজ 3 দিন ধরে দেখতেছে এসব। ও একটু দাঁড়াতে ম্যাডাম গর্জে উঠলো, যা এখান থেকে, কি দেখছিস হ্যাঁ? রহিমা, জি আপা। আমি, ওনাকে এরকম ভাবে তাড়িয়ে দিলে কেন? কি মনে করবে উনি? তিতলি, ও মা, দরদ হচ্ছে না ওনার উপর? আমি, ওই আন্টি আসতেছে, এটা বলতে তড়িঘড়ি করে কান ছেড়ে নিজের চেয়ারে গিয়ে বসলো। ওর এমন আচমকা ভয় পাওয়া দেখে আমি হাসি চলে আসলো। হা হা হা। আমার হাসি যেন থামছেই না। ওর এমন ভয় পাওয়া দেখে একটু বেশি মজা পাইলাম। ম্যাডাম তো রাগে ফুসফুস করছে, এরপর যেটা করলো আমার ধারণার বাইরে। আমার এমন হাসি দেখে তিতলির রাগে ফুসফুস করছে। হঠাৎ প্লেট থেকে দুধের গ্লাসটা নিয়ে আচমকা মাথার উপর ঢেলে উপর দিল। আমি, কি করছো এটা? চেয়ার থেকে তাড়াতাড়ি উঠতে উঠতে ততক্ষণে আমার মেনসিস পর্যন্ত পৌঁছে গেছে। গরম দুধ হওয়ার কারণে মনে হয় সবকিছু জ্বলছে গেছে। এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমে গেলাম। এরপর কি আর করা, সব তো ভিজে গেছে। রুমে গিয়ে চেঞ্জ করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। আমি ওয়াশরুম থেকে বের হতে সামনে দেখি তিতলি হাতে রুমাল নিয়ে দাঁড়িয়ে আছে। তিতলি, নেন এটা। আমি, লাগবে না, আমার রুমে যেতে হবে। তিতলি, যেটা বলছি ওটা করেন, এটা নিয়ে মুছে ফেলেন। আমি, কেমনে মুছবো? নিচে পর্যন্ত চলে গেছে, সরো রুমে যাব আমি। তিতলি, না, দুপাশে হাত দিয়ে আছে। একই রকম মেরে আল্লাহ, এই অবস্থায় কেউ দেখলে মান সম্মান যাবে। আমি, হাত ছড়াও, আজকে অনেক হয়েছে, আর না, আমাকে যেতে দাও। তিতলি, 2 ঘন্টা এখনো হয়নি, আর আমাকে এখনো পড়ার নাই, পড়তে হবে, আসেন। আমি, দেখো, আমার কিন্তু রাগ করতেছে। তিতলি, কি করবি তুই হ্যাঁ? তোকে আমি ডরাই নাকি? আব্বুকে বলবো ওইটার কথা। আমি, না থাক, চলো। ভেতরে গেঞ্জি ছিল, ওটা পুরোটা ভিজে গেছে। গায়ের ওপর তোয়ালেটা দিয়ে কোনো রকম বসলাম। আমি, কি পরবে ওই বিষয়টা নাও। তিতলি, আমি সব পারি, আপনাকে কালকে পড়া দিছি, ওগুলো করছেন। মেয়ে বলে কি, এ নাকি এখন আমার থেকে পড়া নিবে। কোনো মুসিবতে পড়লাম, নিজেই জানি না। তিতলি, কি হলো, পড়া করছো? আমি, দেখো, সব সময় পাগলামি ভালো লাগছে না। আমি তোমাকে পড়াইতে আসছি নাকি তুমি আমাকে পড়াইতে আসছো? তিতলি, যাই মনে করিস কর, এখন যেটা বলছি ওটা কর। আমি, মাথার সমস্যা আছে মনে হয় মেয়েটার, আস্তে করে বললাম। তিতলি, চুপ না থেকে পড়া বের কর। আমি, 2-3 দিন যাবত তোমার এসব পাগলামি সহ্য করছি। দেখো, সামনে আমার লাস্ট ইয়ারের ফাইনাল এক্সাম আছে, তুমি এমন করলে আসবো না আমি। তিতলি, ওই কি বললি, আসবি না মানে কি? হ্যাঁ, বাইরে মেয়েটা কথা বলার সাথে হাতে লাঠিও ঘুরাচ্ছে, কোনো তো একটা দিয়ে দিয়েছে বাড়ি। আমি, তুমি ছোট নাকি, এসব কি পাগলামি শুরু করছো? যা ইচ্ছে করো, আমি আসবো এমন করলে। আর হাত থেকে লাঠিটা ফেলো। তিতলি, আব্বুকে গিয়ে বলবো তুই আমার লুকিয়ে লুকিয়ে গোসল করা দেখছিস, তখন কি হবে জানিস? আমি, ওটা কখন করছি? তিতলি, তুই যদি না আসিস সোজা গিয়ে আব্বুকে ওটা বলবো। আমি, থাক, তোমার এত কষ্ট করে বলা লাগবে না। তিতলি, কালকে যে প্র্যাকটিক্যাল খাতা একটা লিখে আনতে দিছি, ওটা করছিস? আমি, ওইটা তো তোমাকে করতে দিছে স্যারে। তিতলি, আমি পারবো না তাই তোকে দিছি। কই ওটা? আমি, রুমে আছে, সময় ছিল না আমার। তিতলি, রুমে গিয়ে কি করিস হ্যাঁ? কয়টা মেয়ের সাথে প্রেম করিস? অনেক বড় প্রেমিক হয়ে গেছিস না? ভাই, এত চিল্লে কেউ মেয়েটা সারাদিন এত কথা বলে, মাথা ব্যথাও করে না মনে হয়? মোবাইল চেক করে দেখি 2 ঘন্টা হয়ে গেছে। আমি, আমার সময় শেষে যাচ্ছি আমি। তিতলি, 2 ঘন্টা হয়ে গেছে নাকি? আমি, জি। হালকা একটা ব্যাটকে দিয়ে চলে আসলাম রুমে। মাথার ওপর দিয়ে কি জ্বরটা না গেল। মেসে থাকতে পারি না বিদায় একাই একটা বাসা নিয়ে আছি। এখানে আসছি প্রায় 2-3 মাস হয়ে গেছে। বাড়িওয়ালার কথা ছিল ছাদে যেন না উঠি। আরও বিভিন্ন প্রকার নিয়মকানুন দিছিল। 3 আগে কলেজ থেকে একটু আগে চলে আসছি, যার কারণে রুমে বসে বসে বোরিং ফিল করছিলাম। বাড়িটা অনেক বড়, আমি থাকি সেকেন্ড ফ্লোরের একটা রুমে। বিল্ডিংটা 5 তলা বিশিষ্ট। ওই দিন ভুল করে ছাদে উঠলাম। ওমা, ওখানে উঠে দেখি একটা পরী ব্যায়াম করতেছে। ছোট একটা টি-শার্ট, পরনে একটা স্কিন প্যান্ট, শরীরের সাথে একদম আষ্টে পৃষ্ঠে লেগে আছে। ভালো করে খেয়াল করে দেখি কোমরে একটা তিল আছে। টি-শার্টটা ছোট হয়, বুকের নিচে নাভিসহ পুরো পেটে দেখা যাচ্ছে। কি দেখলাম আমি, কখন যে ওর সামনে চলে গেছি জানি না। আমি এক প্রকার হাঁ করে দেখেই যাচ্ছি।
পরি যখন টের পাই না করে চিৎকার দেয়, ভাই আমাকে আর পায় কে? এক দৌড়ে রুমে চলে আসছি, মনে করছি দেখছি ভালো লাগছে, ব্যাস এতটুকুই। কিন্তু না, হঠাৎ একদিন ঘুমাচ্ছি, এমন সময় দেখি কেউ একজন দরজা টোকা দিচ্ছে। আমি দরজা খুলে আকাশ থেকে পড়লাম, ভালো করে চোখ ডলতেছি, সত্যি নাকি মিথ্যে স্বপ্ন দেখছি। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। মেয়েটা গিয়ে কিছু বলছে নাকি? আমি আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? আমি ভেতরে আসেন আন্টি। বসেন। আপনি তো তেমন আসেন না আন্টি, বসার জন্য আসিনি। তুমি তো মনে হয় তেমন কোনো টিউশন করাও না, আর কলেজ থেকে এসেও মনে হয় ফ্রি। আমি জি আন্টি, আমার এসব একটু ঝামেলা মনে হয়, তাই ওই আর কি। আন্টি ফ্রি থাকলে আমার মেয়েটাকে একটু পড়াও, ওর আগের মাস্টারকে বিদায় করে দিয়েছি আমি। আন্টি আমার তো তেমন সময় নাই, আর আমি টিউশনও করাই না আন্টি। সামনেও এক্সাম, মেয়েটা একটু দুষ্টু, প্লিজ না করো না। আমি আচ্ছা আন্টি, আমি ভেবে দেখব। পেছনে দেখি আন্টিকে ওই চিমটি দিচ্ছে, ফিসফিস করে কি যেন বলল। আন্টি বাবা ভাবি কিছু নাই, তুমি কালকে থেকে আসবে। আমি আন্টি না মানে আচ্ছা। মাথা চুলকাচ্ছে, আগে করায়নি বিদায় একটু সংকোচ সংকোচ লাগছে। আন্টি ও আমার মেয়ে তিতলি, ওকে পড়াবা কালকে থেকে। আমি আচ্ছা আন্টি, আচ্ছা আমি আসি। ওই দিন চলে যাওয়ার পর মনে মনে ভাবছি মেয়েটা মনে হয় একটু শান্ত টাইপের, আর মা বাবাকেও কিছু বললো না। যাই হোক, একটু স্বস্তি ফিল করছি এতদিনে। এর পরের দিন ওকে পড়াইতে গেলাম, এরপর থেকে শুরু হলো যত জ্বালা। মেয়েটা এই কয়েকদিন জীবনটা তেজপাতা করে ফেলছে। সকালে রুম থেকে বের হয়ে গাড়ির জন্য রাস্তায় দাঁড়াইছিলাম, এমন সময় রিয়ার সাথে দেখা। ও আর আমি সেম ইয়ার, সেম কলেজ, তবে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে। আমি ঢাকায় আসি 2 বছর হয়েছে। ওর হাত ধরে এই বাড়িতে ঢুকা। রিয়া ওর মা বাবার সাথেই থাকে। রিয়া ওই শয়তান, তুই কালকে বলছিলি না দুজন একসাথে কলেজে যাব? একটু বেশি ক্লোজে বিদায় ও গা ঘেঁষে দাঁড়ালো। ও একটা খারাপ অভ্যাস আছে, সেটা হচ্ছে গায়ে হাত তোলা, হাত দিয়ে দুষ্টমি ফাজলামি করে, যেমন হাসতে হাসতে থাপ্পড় দেওয়া, বাচ্চাদের মতো খামচি দেওয়া, চিমটি খাটা। তুই আমার ধারে কাছে আসবি না, হাতে মশকরা বেশি করিস তুই। রিয়া ওলে আমার বাবুলে, এটা বলে ও আমার গাল টেনে দিল। আমি ওই বাচ্চা নাকি? আমি লোকে কি ভাববে? হ্যাঁ, সর সামনে থেকে কুতি। দুজন দাঁড়িয়ে টুকটাক কথা বলছি আর ফাজলামি করছি, এমন সময় আমার মোবাইলে একটা মেসেজ আসলো। ওটা দেখে নিমিষেই হুশ জ্ঞান উড়ে গেল।